লতিরাজ বাড়ি একের গাছে ফুল ফুল কাটার পর কোন কোন সার কি পরিমাণ দিবেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময় উপযোগী চাষাবাদ বলতে বাংলাদেশে দুইটা চাষাবাদকে বোঝানো হয়, এক লতিরাজ বাড়ি এক চাষ এবং পটল চাষ। কেননা আপনি লতিরাজ বাড়ি এক চাষ করলে দীর্ঘদিন যাবত আপনি লতি সংগ্রহ করে বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমাদের নিচের দৃশ্যগুলো আপনারা একটু দেখাই। প্রিয় দর্শক, এই যে দেখেন লতি গাছটাতে লতি এসেছে, এই দেখেন লতি। এই পাশে যদি ধীরে ধীরে দেখতে থাকেন, এটা এই দেখেন একটি গাছে ফুল এসেছে। অনেকে ফুল ভেঙে অথবা অনেকে ফুল কাটে, তবে ফুল কাটাটা সবচেয়ে উত্তম হবে। ফুলটা আপনারা চাইলে কেটে দিবেন, ফুলটা আপনারা চাইলে শুধু ফুলের অংশ কেটে দিবেন, এতে সবচেয়ে ভালো হবে। শুধু ফুলের অংশটাই কাটবেন, শুধু ফুলটাই কেটে দিবেন। তবে আমরা জেনে আসি কেনই বা ফুল আসে। প্রকৃতির নিয়মে বিশেষ করে লতিরাজ বাড়ি একের গাছে জুন এবং জুলাই এই 2 মাসের মধ্যে পরপর 2 বার ফুল আসে, পরপর 2 বার ফুল আসে। অনেকে ভ্রান্ত ধারণা রয়েছে যে ফুল আসার পরে আর লতি আসে না, এটা পুরোপুরি মিথ্যা কথা। তো যাই হোক, ফুল কাটার পর কোন কোন সার কী পরিমাণ দেবে। শতক প্রতি 500 গ্রাম ইউরিয়া এবং 600 গ্রাম টিএসপি এবং 500 গ্রাম পটাশ সার আপনারা একত্রে মিশাবেন। মিশায়ে বিশেষ করে এই রকম যে 1.5 হাত ফাঁকা জায়গা আছে, যেহেতু 3 প্রকার সার রয়েছে, তাই উপর দিয়ে না ছিটাই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে আপনারা সারগুলো ছিটাই দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আবার 15 থেকে 20 দিনের মধ্যে গাছ স্বাভাবিক অবস্থায় গেছে এবং লতি শুরু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।